সে আমাকে ধোকা দিচ্ছে না তো? সে আমাকে ঠকাচ্ছে না তো? যাকে মেসেজ করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিত, যাকে মেসেজ করলে সবসময় আমার মেসেজের জন্য অপেক্ষা করে থাকতো, সে কি আমার ঠকাচ্ছে না তো? বা তার মধ্যে কি ফিলিংসটা কি কমে গেছে? ইনফ্যাক্ট জানি না, তার উপরে যেন একটা সন্দেহজনক ব্যাপার আমার মধ্যে সৃষ্টি হয়েছে। তো আজকে টপিক, প্রিয় মানুষটির উপরে কি আমাদের সন্দেহ হচ্ছে নাকি? সো আজকে যদি ভিডিওতে নতুন নতুন হয়ে থাকো, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। সো আজকের বিষয়, প্রিয় মানুষটির উপরে আমার সন্দেহ হয়, বা আমি যাকে ভালোবাসি, যাকে আমি পছন্দ করি, তার প্রতি আমার একটা সন্দেহজনক জিনিস মনের মধ্যে সৃষ্টি হয়েছে। তো আজকে এই সন্দেহজনক ব্যাপার কাটানোর জন্য আমি কয়েকটি ধাপ বলবো বা কয়েকটি স্টেপ ফলো করতে বলবো, যার সাহায্যে বুঝে যাবে সে আপনাকে সত্যি ভালোবাসে বা আপনার উপর ঠকাচ্ছে কি ঠকাচ্ছে না, বা এর থেকে বেরোনোর রাস্তাটা আপনি হয়তো পেয়ে যেতে পারেন। সো সন্দেহ হওয়ার যে প্রথম ফার্স্ট অফ অল স্টেপস যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে সন্দেহ কারণ বোঝার চেষ্টা করুন, অর্থাৎ সন্দেহ কারণ বিশ্লেষণ করার চেষ্টা করুন। সে আপনাকে যে ভালোবাসে, সে হয়তো একসময় আপনাকে পাত্তা দিত বা এ করতো, যাই করতো না কিন্তু আপনাকে একসময় প্রায়োরিটি দিত, কিন্তু এখন সে দিতে চাইছে না। সেটাকে বিশ্লেষণ করুন, কেন দিতে চাইছে না বা কারণটা কি। আপনার মনে সন্দেহ হওয়ার যে প্রধান কারণ, সেটা আগে বিশ্লেষণ করুন। কেন আপনার মনে সন্দেহ হচ্ছে, অবশ্যই বিশ্লেষণ করবেন, কারণ আপনার এটা সম্পর্কের ব্যাপার আছে, সেটা হয়তো একসময় দূর পর্যন্ত যেতে পারে। সম্পর্কের একটা পর্যালোচনা করুন, সম্পর্কটা বুঝুন যে তার কারণটা কি, আপনি ওর কাছে কেন আজকে প্রায়োরিটি কম পাচ্ছেন, সেই বিষয়ের কারণটাকে খুঁজে বার করুন আপনার মনে সন্দেহ হওয়ার। যেমন ধরুন, সে অন্য কারোর সাথে ঘুরছে, বা সে অন্য কাউকে আপনার থেকে বেটার পেয়ে গেছে, এর খুঁজে বার করার চেষ্টা করুন সে আপনাকে কেন এত প্রায়োরিটি কম দিচ্ছে। সো সন্দেহ করার দ্বিতীয় স্টেপস হলো ফেস টু ফেস বা মুখোমুখি। অর্থাৎ আপনি যদি প্রতি সন্দেহ বোধ করেন বা সন্দেহজনক ফিলিংস আপনার মধ্যে আসে, সেটাকে বোঝার জন্য প্রথম আপনার সাথে ফেস টু ফেস তার সাথে কথা বলতে হবে বা তার সাথে মুখোমুখি আলোচনা করতে হবে। কারণ আপনি সাথে দূরের থেকে যদি কথা বলেন বা মেসেজের সাথে ফোন করে যদি কথা বলেন, আপনি হয়তো বুঝতে পারবেন না। আপনি যত যদি ফিজিক্যালি তার সাথে কথা বলার চেষ্টা করবেন, ততই আপনি বুঝতে পারবেন সে কি চায় আসলে। আপনার সন্দেহ যদি আপনার সঠিক হতে চায়, প্রথম ফেস টু ফেস কথা বলুন, তাকে দেখুন তার ভাবনা কি চাইছে, তার দৃষ্টিভঙ্গি কেমন, তার কথাবার্তা কি আগের মতো রয়েছে, পাল্টে গেছে, এরকম কিছু ব্যাপার থাকলে তাহলে ভাববেন আপনার সন্দেহটা সঠিক। কারণ যে কোনো বিষয়ে আসলে মানে ভুলভাল মানে সন্দেহ হতে পারে, কিন্তু আপনি যদি যাচাই করতে চান, তাকে আগে দেখুন, কথা বলুন, কেন তাকে প্রায়োরিটি কম দিচ্ছে, কি হয়েছে, তার দৃষ্টিভঙ্গি, তার কথাবার্তা দেখে আগে চেষ্টা করুন সে কি চাইছে। তাই আগে ফেস টু ফেস আপনার সাথে কথা বলার চেষ্টা করতে হবে। তো সন্দেহ কাটানোর থার্ড স্টেপ, বিশ্বাস বা প্রয়োজনীয়তা। অর্থাৎ সেটা কি, আপনি যদি কাউকে সন্দেহ করেন বা যাকে আপনি ভালোবাসেন, তাকে আগে সামনাসামনি ফেস টু ফেস করে কথা বলেন এবং তাকে যাচাই করুন সে আপনাকে সত্যি কথা বলছে কিনা। অনেক সময় সে আপনাকে সত্যি কথা বলে না, বা এক সময় বলতো, এখন হয়তো বলে না, চেষ্টাও করে না বলার। হয়তো সে আপনাকে বলতেও চায় না, আপনার সাথে কথা বলতে চায় না, সেরকম বিশ্বাসটা আপনার প্রতি নেই। যেমন আগেই বলতো, আগে বলার চেষ্টা করতো, সে আপনাকে সব কথা সত্যি কথা বলতো, কিন্তু এখন আপনার মনে হচ্ছে তাকে তার সাথে মিশে সে আপনাকে সত্যি কথা বলে না, সবসময় তা ঘুরিয়ে পিছিয়ে কথা বলে। তখন আপনি ভাববেন এটা আপনার কাছে সন্দেহ করার বিষয় এটি, বা এটা আপনি সঠিক ধরেছেন আপনার প্রিয় মানুষের উপরে। সন্দেহ কাটানোর 4 নম্বর স্টেপ, সেটা হচ্ছে পরামর্শ ও অনুরোধ করা। অর্থাৎ কি, আপনি ধরুন প্রত্যেকটা বিষয়ে আপনি আনসাকসেসফুল হয়েছেন, আপনি বারবার জানার চেষ্টা করেছেন সে আপনাকে এখন পছন্দ করে কিনা, কেন ইগনোর করছে,
বা বারবার আমাকে আমার ফোন কল কেটে কেটে দিচ্ছে। আপনি ৩টে স্টেপই ফলো করেছেন। আপনি বুঝে উঠতে পারেননি কেন আপনি আপনার মনে সন্দেহ হচ্ছে বা কেন আপনাকে ভালোবাসছে না বা এখন পছন্দ করতে চাইছে না। আপনি বুঝে উঠতে পারেন ৩টে স্টেপই ফলো করেছেন কিন্তু বারবার বিফলে গেছেন। ৪ নম্বর স্টেপ হচ্ছে পরামর্শ অনুরোধ করা। অর্থাৎ মানে আপনার প্রিয় মানুষটার কাছে গিয়ে পরামর্শ অনুরোধ করতে হবে। তার সাথে ডিসকাসে বসতে হবে। সে কি চাইছে? আপনাকে সরাসরি বলতে হবে, তোমার প্রতি আমার একটা সন্দেহ হচ্ছে যে তুমি হয়তো আমাকে এখন ইগনোর কেন করছো? এই সব বিষয়ে আপনাকে সরাসরি কথা বলতে হবে। তখনই বুঝে যাবেন সে আসলে কি চাইছে, সেটা মুখ ফুটে বলবে। হয়তো তার সমস্যাটা বা আপনি হয়তো হয়তো আপনি যখন বারবার রিকোয়েস্ট করবেন তখন সে বলতে বাধ্য হবে। সে হয়তো বলে দেবে আপনাকে ভালোবাসেন না। কিন্তু আপনাকে গিয়ে পরামর্শ অনুরোধ করতে হবে আপনার সাথে ফেস টু ফেস। সবথেকে মেইন পার্ট যেটা ২ নম্বরে আমি দিয়েছিলাম, সবথেকে মেইন পার্ট সেটা আপনার সাথে গিয়ে ফেস টু ফেস কথা বলতে হবে। তাকে রিকোয়েস্ট করুন বা যাই করুন, যেই বিষয়ে যেইভাবে গিয়ে কথা বলো না কেন, আপনি হয়তো আমি ২ নম্বর স্টেপে বলেছিলাম যে মুখোমুখি কথা বলতে হবে বা ফেস টু ফেস কথা বলতে হবে। কথা বলার আগে অনেক ধরনের কথা বলে আপনি জানতে পারবেন, তার ভাবনা, তার দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছিলাম ২ নম্বরে। আর ৪ নম্বর বলছি পুরো রিকোয়েস্ট করতে হবে। আপনি খুলে বলে দেন, কেন আমাকে মেসেজ রিপ্লাই করছো না? কেন আমার সাথে কথা বলতে চাইছো না? ইগনোর কেন করছো? এসে সিম্পলি বলে দিন। বারবার যখন রিকোয়েস্ট অনুরোধ করবে তখন সে বলতে বাধ্য হবে। যেমন বাবা-মাকে যখন আমরা কিছু দরকার হয় বা আবদার করি, রিকোয়েস্ট করতে বাবা দিয়ে দেয়। তেমনই আপনি যখন রিকোয়েস্ট করবেন, বারবার পরামর্শ অনুরোধ করবেন, সে বলতে বাধ্য হবে। হয়তো সে বলে দেবে, আপনার সন্দেহ তখন সঠিক কি না ভুল আপনি তখনই বুঝে যাবেন। সো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মধ্যে যদি এরকম প্রবলেম কেউ থাকে তাকে শেয়ার করে বেশি শেয়ার করে তার ফোনে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ, বাই।